গত সপ্তাহে এমআই ব্যান্ড 5 এর রিভিউ প্রকাশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম এমআই ব্যান্ড 5 এর সাথে অনার ব্যান্ড 5 এর একটা হেড টু হেড কম্প্যারিজন করব এবং সেই কথা রাখতেই আজকে আমাদের রিভিউয়ের বিষয় এমআই ব্যান্ড 5 এবং অনার ব্যান্ড 5 এর টোটাল কম্প্যারিজন। আমরা স্টেপ বাই স্টেপ কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো আলোচনা করার চেষ্টা করব এবং আমি আমার লাস্ট 2 সপ্তাহের এক্সপিরিয়েন্স কোনটার সাথে কেমন আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওটা আপনার পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে এবং আমার অপিনিয়ন জানতে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। ছোট্ট করে কনক্লুশন যদি আগেই বলে ফেলি তাহলে খুব বেশি ক্ষতি হবে না। এই দুইটা ডিভাইসের মধ্যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা ডিপেন্ড করছে আপনার কোন কোন ফিচারগুলো দরকার আর কোন ফিচারগুলো দরকার নেই। সুতরাং ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিও যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে আমাদের আরেকটু অনুপ্রেরণা দিবেন নতুন কাজ করার জন্য। সো লেটস ডাইভ ইনটু দ্য কম্প্যারিজন। ওয়েলকাম টু Droid Head। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। তাদের বসুন্ধরা সিটির শোরুম থেকে আপনি যে কোনো ফোন এবং গ্যাজেটস পারচেস করতে পারবেন সুলভ মূল্যে। গ্যাজেট মানকি বিডির অনলাইন স্টোর, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দুটো ডিভাইসেরই কারেন্টলি মার্কেট প্রাইস একটু আনস্টেবল বিকজ মার্কেটে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কম। অনার ব্যান্ড 5 অ্যারাউন্ড 2500 থেকে 2600 টাকা আর এমআই ব্যান্ড 5 3000 টাকা থেকে 3200 টাকা। এই দুটো ডিভাইসই গ্যাজেট মানকি বিডিতে পাওয়া যাচ্ছে। আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে। তো চলুন ভিডিও শুরু করে ফেলি। প্রথমেই দুটো ডিভাইসের বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি। এমআই ব্যান্ড 5 এর ডিজাইন এমআই ব্যান্ড 4-3 এর মতোই মোটামুটি সিমিলার। এমআই ব্যান্ড 5 এর স্ট্র্যাপটা অনেক কমফোর্টেবল ছিল, দেখতে একটু প্রিমিয়াম লাগে। ওভারঅল আমার কাছে এমআই ব্যান্ড 5 এর স্ট্র্যাপটাকে বেটার বলে মনে হয়েছে, একটু প্রিমিয়াম ম্যাটেরিয়াল বলে মনে হয়েছে আর সেই সাথে সফটনেসটা একটা এক্সট্রা কমফোর্ট দেয়। অন্যদিকে অনার ব্যান্ড 5 এর শেপটা একটু ডিফারেন্ট এমআই ব্যান্ড 5 এর থেকে। এই লুকটা যাদের পছন্দ তারা আমি জানি যে এমআই ব্যান্ড 5 না কিনে অনার ব্যান্ড 5ই কিনবেন। তবে ওভারঅল স্ট্র্যাপটা একটু চিপার ফিলিং, একটা টেক্সচার আছে এবং ঘড়ির মতো পিন দিয়ে আসলে এটাকে পড়তে হয়। তবে এমআই ব্যান্ড 5 এর আপনি স্ট্র্যাপ চেঞ্জ করে অনেক রকম স্ট্র্যাপ কিনতে পাওয়া যায়, পাশাপাশি অনার ব্যান্ড 5 এরও স্ট্র্যাপ চেঞ্জ করা যায়। সুতরাং সেদিকে কাউকেই আসলে উইনার বলা যাচ্ছে না। তবে এমআই ব্যান্ড 5 এর ম্যাটেরিয়ালটা আমার কাছে একটু প্রিমিয়াম বলে মনে হয়েছে। এরপর আসে ডিসপ্লে। এই বছর এমআই ব্যান্ড 5 এর ডিসপ্লেতে পরিবর্তন এসেছে। 1.1 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেটি এই ক্যাটাগরির ফিটনেস ব্যান্ডের সবচেয়ে বড়, অ্যাটলিস্ট বাজেট রেঞ্জে। দেখতেও বেশ ভালো লাগে। কার্ভ ডিসপ্লেটা আমার কাছে অনার ব্যান্ড 5 এর থেকে এই বছর বেটার লেগেছে। অনারের থেকে এমআই ব্যান্ডের ব্রাইটনেসও একটু বেশি ছিল, তবে দুইটা ফিটনেস ট্র্যাকারেরই ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন। ডে লাইটে দুটারই ভিজিবিলিটি একদম পারফেক্ট, বাট এমআই ব্যান্ডের ডিসপ্লে ব্রাইটার ছিল এবং আর একটু কালারফুল আর একটু অ্যাট্রাকটিভ লাগে দেখতে। অনার ব্যান্ড 5 এর ডিসপ্লে 0.95 ইঞ্চ, 0.95 ইঞ্চ, 1 ইঞ্চের একটু ছোট। এটা অ্যামোলেড ডিসপ্লে, একটু কম ব্রাইট, বাট ওভারঅল টাচ রেসপন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা এমআই ব্যান্ডের থেকে অনার ব্যান্ডের টাচ রেসপন্স বেটার। ডিসপ্লের সাথে সাথে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে ওয়াচের ফেস। সবাই জানেন এমআই ব্যান্ডে প্রচুর ওয়াচ ফেস আছে, পাশাপাশি কাস্টম ওয়াচ ফেসও ইউজ করা যায়। এবছর এমআই ব্যান্ডের ওয়াচ ফেসে অ্যানিমেটেড ওয়াচ ফেস ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা বেশ ভালোই লাগে দেখতে, আমার পার্সোনালি বেশ পছন্দ হয়েছে। আর পাশাপাশি কিছু বিল্ট ইন ওয়াচ ফেস আছে যেগুলোতে আপনি উইজেটগুলোকে চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি হার্ট রেটের জায়গায় অন্য কোনো কিছু চান সেগুলোকে আলাদা করে টুইক করে নেওয়া যায়। অন্যদিকে অনার ব্যান্ডেরও কিন্তু প্রচুর ওয়াচ ফেস এখন মার্কেটে আছে। এ থেকে আপনি প্রায় 147টা প্লাস ওয়াচ ফেস ইনস্টল করতে পারবেন। অনার ব্যান্ড 5 এ বিল্ট ইন মোর দেন 8 ওয়াচ ফেস রাখা যাবে। অন্যদিকে এমআই ব্যান্ড 5 এ 6টা ওয়াচ ফেস ইউজ করতে পারবেন, অ্যাটলিস্ট আপনি ডিভাইসে স্টোর করে রাখতে পারবেন। সো ওয়াচ ফেসের দিক থেকে কাউকে আমি উইনার বলছি না। ঠিক তারপরে আসে ব্যাটারির দিক থেকে এমআই ব্যান্ড 5কে আমি হালকা অ্যাডভান্টেজ দেব। তার কারণ আমার টেস্টিংয়ে মোটামুটি 13 থেকে 13.5 দিনের কাছাকাছি আমি ফুল সাপোর্ট পেয়েছি এমআই ব্যান্ড 5 থেকে। আর আপনি যদি ফোনের সাথে কানেক্টেড না রাখেন এটা আরও অনেক দিন যাবে। অনার ব্যান্ডের ব্যাটারি লাইফ একটু কম, এটা থেকে আমি 11 থেকে 12 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়েছি। বাজেট সিরিজে এই দুটো ওয়াচের ব্যাকআপ যথেষ্ট ভালো। 10 দিন 11 দিনের উপরে গেলেই আসলে আমার কাছে কোনো কমপ্লেন করার জায়গা নেই। কিন্তু ব্যাটারি পারফরমেন্স যদি আপনার মাথায় থাকে তাহলে এমআই ব্যান্ড 5কে আপনার এগিয়ে রাখতে হবে। এমআই ব্যান্ড 5 এ আগের বছরের থেকে 50% অ্যাকিউরেট পিপিজি সেন্সার ইউজ করা হয়েছে। অন্যদিকে অনার ব্যান্ড 5 এর হার্ট রেট সেন্সারটাও আগের বছর বেশ অ্যাকিউরেট ছিল। দুটো সেন্সারই অ্যাকিউরেট, দুটো সেন্সার থেকেই একদম সিমিলার লেভেলের রিডিং পাওয়া যায়। সো এখানে আসলে কাউকে অ্যাডভান্টেজ দেওয়ার সুযোগ নেই। এমআই ব্যান্ড 5 হয়তো স্লাইড অ্যাডভান্টেজ পেতে পারে। ফিটনেস ব্যান্ডগুলোর আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এখান থেকে আপনি বেশ কিছু ফিটনেস মুড পাবেন, যেমন আসলে স্পোর্টস, ইনডোর আউটডোর গেমস, ওয়াকিং, রানিং, সাইক্লিং, রোয়িং এগুলো। এবছর এমআই ব্যান্ড 5 এ স্পোর্টস মোড ইনক্লুড করা হয়েছে 11টি। অন্যদিকে অনার ব্যান্ড 5 এ এখন পর্যন্ত স্পোর্টস মোড আছে 10টি। যাদের বেশি স্পোর্ট মোড দরকার তাদের জন্য এমআই ব্যান্ড 5 ওয়ে টু গো।
দুটো ব্যান্ডেরই ওয়াটারপ্রুফ রেটিং সিমিলার 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে আপনি পানির নিচে 50 মিটার পর্যন্ত যেতে পারবেন। দুটো ব্যান্ডই সুইমিং সাপোর্ট করে, সুতরাং দুইটা ব্যান্ডই সুইমিং বা এরকম ওয়াটারি এক্সারসাইজের জন্য পারফেক্ট কম্বিনেশন। রুমারে দেখেছিলাম MI Band 5-এ SpO2 সেন্সর থাকবে, বাট আনফর্চুনেটলি চাইনিজ ভার্সনটাতে SpO2 সেন্সর দেওয়া হয় নাই। অন্যদিকে অনার ব্যান্ড 5-এর SpO2 সেন্সর যথেষ্ট অ্যাকুরেট। বাজারে থার্ড পার্টি যে 1200-1500 টাকার অক্সিজেন মিটার পাওয়া যায়, সেই মিটারের সাথে এর রিডিং একদম সিমিলার। সুতরাং আমি বলতে পারি SpO2 রিডার যদি আপনার কাজে লাগে, এবং কারেন্টলি প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকেরই অক্সিজেন মিটার দরকার হচ্ছে, সেদিকে অনার ব্যান্ড 5 অবশ্যই বেটার সাপোর্ট দেবে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই MI Band 5-এর গ্লোবাল ভার্সনে SpO2 সেন্সর দেওয়া হবে কিনা। এ বিষয়ে আমি এখনো কনফার্ম না, দেওয়া নাও হতে পারে, যেহেতু এটা গ্লোবাল ভার্সন না, যেহেতু আমার রিভিউ ইউনিটটা চাইনিজ ভার্সন, বাট গ্লোবাল ভার্সনে এটা আসার চান্স একটু কম। সো আপনার যদি SpO2 সেন্সর দরকার হয়, গো ফর অনার ব্যান্ড 5। MI Band 5-এর স্লিপ মনিটরটাকে গত বছরের থেকে একটু ইমপ্রুভ করা হয়েছে বলে তারা দাবি করেছে। আমি টেস্ট করে দেখেছি, মোটামুটি অ্যাকিউরেট, বাট আমার কাছে অনার ব্যান্ড 5-এর স্লিপ ডাটাকে অনেক বেশি অথেন্টিক এবং অনেক বেশি ভার্সেটাইল বলে মনে হয়, এবং এর অ্যাপ্লিকেশনের ইন্টিগ্রেশনও স্লিপ ডাটার সাথে বেশ ভালো। আমি যখন ফার্স্ট অনার ব্যান্ড 5 রিভিউ করেছিলাম, তখন সেখানে মিউজিক কন্ট্রোল ফিচারটা দেওয়া হয় নাই, বাট আমার রিভিউ করার পরপরই ফার্মার আপডেটে অনার মিউজিক কন্ট্রোলটা ইনক্লুড করে দিয়েছে, হুইচ ইজ এ রিয়েলি গুড থিং। MI Band 5-এরও মিউজিক কন্ট্রোল আছে। দুটো ব্যান্ড থেকেই আপনি আপনার ফোনের মিউজিককে কন্ট্রোল করতে পারবেন, তার মানে মিউজিক প্লেব্যাক, প্লে, পজ, ট্র্যাক চেঞ্জ করা, ভলিউম আপ ডাউন করা, সবগুলো ফিচারই দুটো ব্যান্ডেই আছে। সুতরাং মিউজিক কন্ট্রোল যারা প্রেফার করছেন ব্যান্ডে, দুটো ব্যান্ডই আপনাকে পারফেক্টলি সাপোর্ট দেবে। দুটো ব্যান্ডই নোটিফিকেশন সাপোর্ট করে, কোনো ব্যান্ডেই বাংলা নোটিফিকেশন আসে না, কোনো ব্যান্ডে ইমোজি পর্যন্ত আসে না। এগুলো আসলে কমপ্লেনের ব্যাপার। আশা করি তারা নতুন ব্যান্ড কিংবা কোনো ফার্মওয়্যার আপডেটে এগুলো ঠিক করে দেবে। তবে কলার নোটিফিকেশন দুইটা ব্যান্ডেই আসে। MI Band কলার নোটিফিকেশনের দিকে এগিয়ে থাকবে, যদিও এখান থেকে এখনো ফোন রিসিভ করার অপশনটা নেই, বাট আপনি এখান থেকে ফোন রিজেক্ট করতে পারবেন এবং ফোন সাইলেন্ট করতে পারবেন। কিন্তু অনার ব্যান্ড থেকে আপনি শুধু ফোন রিজেক্ট করার অপশনটাই পাচ্ছেন। MI Band 5-এ আরও কিছু এক্সট্রা ফিচার দেওয়া হয়েছে, যেমন PAI, ব্রিদিং এক্সারসাইজ, ওয়েদার অ্যাপ, এবং সবচেয়ে ভালো লেগেছে ক্যামেরা শাটার অপশনটা। বাট অনার ব্যান্ড 5-এ এই এক্সট্রা ফিচারগুলোর কোনোটা নেই। সুতরাং আপনার যদি এই এক্সট্রা ফিচারগুলো ভ্যালুয়েবল হয়ে থাকে আপনার কাছে, সুতরাং আপনাকে MI Band 5 চুজ করতে হবে। আর দুটো ব্যান্ডেরই স্পেক্সগত কিছু পরিবর্তন আছে, যেমন MI Band 5-এ ব্লুটুথ ইউজ করা হয়েছে 5.0, র্যাম হিসাবে ইউজ করা হয়েছে 512 কিলোবাইট, এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 16 মেগাবাইট। অন্যদিকে অনার ব্যান্ড 5-এর ব্লুটুথ 4.2, এতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 384 কিলোবাইট, এবং স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাবাইট। স্পেকশিটের দিক থেকে MI Band 5 এগিয়ে, কারণ MI Band 5 হচ্ছে এই বছরের লেটেস্ট মডেল, বাট অনার ব্যান্ড 5 এদিক থেকে কিছু পিছিয়ে থাকবে। দুটো ফিটনেস ট্র্যাকারেরই ইন হাউস অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি MI Bandকে ইউজ করতে পারবেন MI Fit অ্যাপ্লিকেশন দিয়ে। MI Fit অ্যাপ্লিকেশনে অনেক কাস্টমাইজেশনের অপশন আছে, বাট ওভারঅল হুয়াওয়ে হেলথ অ্যাপ্লিকেশনটা আমার কাছে পলিশড বলে মনে হয়েছে, লেস বাগি। কন্ট্রোল মোটামুটি সিমিলার, একটা ব্যান্ডকে কন্ট্রোল করার জন্য যা যা লাগবে সব কিছু আছে ওখানেও। স্লিপ ডাটা ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, সব কিছু দুটা অ্যাপ্লিকেশনেই পাবেন। বাট ওভারঅল দেখতে, ওভারঅল ইউজ করার সুবিধার্থে আমার কাছে মনে হয়েছে হুয়াওয়ের হেলথ অ্যাপ্লিকেশনটি স্লাইট অ্যাডভান্টেজ পাবে। মোটামুটি সব কিছুই পাশাপাশি আলোচনা করে ফেলেছি। এবার আসি ফিটনেস ট্র্যাকিংয়ে কোনটার অ্যাকিউরেসি কতখানি। হার্ট রেট সেন্সরের কথা বলেছি, SpO2 সেন্সরের কথা বলেছি, এক্সেলারোমিটার দুটো ব্যান্ডেই আছে। ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে বা স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে দুটো ব্যান্ডই হেড টু হেড। অনার ব্যান্ড 5-এর স্টেপ কাউন্টিং নিয়ার পারফেক্ট। দুটো ডিভাইসই আমরা গুনে 100 স্টেপ হাঁটার চেষ্টা করেছি। এভারেজ করে দেখেছি অনার ব্যান্ড 5-এ 100টা স্টেপ কাউন্টিংয়ে 100 থেকে 101 স্টেপ দেখায়। MI Band 5-এও এবছর অনেক অ্যাকিউরেট করে 101 থেকে 103 পর্যন্ত স্টেপ দেখিয়েছে, হুইচ ইজ রিয়েলি গুড। সো দুটো ব্যান্ডই আপনার স্টেপ কাউন্ট বা রেগুলার অ্যাক্টিভিটিতে খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে, খুব ভালো অ্যাকিউরেট ডাটা দেবে। দুটো ব্যান্ডেই আপনি ক্যালোরি কতটুকু বার্ন করেছেন সেটা দেখা যায়, মোটামুটি সব রকম এক্সারসাইজের ফিচারগুলো আছে। সুতরাং আপনার বাজেট যদি 3000 টাকা বা তার একটু বেশি হয়, গো ফর MI Band 5। আমার কাছে মনে হয় এই দুটো ব্যান্ডের মধ্যে MI Band 5টা বেটার, কারণ এখানে বেটার ফিচার আছে, বেটার স্পেক্স আছে, এবং নতুন ডিজাইন, বেশ অ্যাকিউরেট হার্ট রেট সেন্সর। বাট আপনার বাজেট যদি 2000 বা 2200 টাকা হয়, আপনি যদি 3000 টাকার কাছাকাছি যেতে না পারেন, তাহলে 2500 টাকাতে অনার ব্যান্ড 5 মোটেও খারাপ ডিসিশন না। তবে এখানে একটা ক্যাচ আছে, যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকেরই অক্সিজেন মিটার দরকার হয়, সুতরাং আপনি অনার ব্যান্ড 5টা চুজ করতে পারেন। আপনার কিছু টাকাও কমে যাবে, আর আপনি একটা অ্যাকিউরেট SpO2 সেন্সর পাচ্ছেন। সুতরাং আপনার যদি SpO2 সেন্সর দরকার না হয়, গো ফর MI Band 5। আর আপনার যদি একটু বাজেট বাঁচাতে চান, আপনার যদি SpO2 সেন্সরটা দরকার হয়, তাহলে অবশ্যই অনার ব্যান্ড 5কে দেখবেন। আমার পার্সোনাল পছন্দ অনার ব্যান্ড 5, কারণ এখানে SpO2 সেন্সর আছে। আপনার কোনটা ভালো লাগে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি যদি পছন্দ হয়, আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন, সেখানে প্রচুর আড্ডা হয়, প্রচুর ইনফরমেশন আমরা শেয়ার করছি, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।